cheering up Messi, Messi. What a fantastic moment it was. Oh, right. Now comes the most awaited and the diamond moment here. Yeah, the ball. Throughout this discussion, it hasn't come easy. There is a lot of hard work that is put to it, of course, a lot of পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা যাদের নেই তাদেরকে রাজ্যের ক্ষমতায় বসিয়ে রাখলে কি হয় সেটা আজকে এই পশ্চিমবঙ্গের প্রতিটা বাসিন্দা বুঝতে পেরে গেল। গোটা পৃথিবীর সামনে, গোটা ভারতের সামনে এই পশ্চিমবঙ্গের মান সম্মান একেবারে ধুলোয় লুটিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতারা বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, বাংলাকে হায়দ্রাবাদ হতে দেব না, বাংলাকে তেলেঙ্গানা হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না। বাংলার মানুষ এটা এখনো বুঝতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও বাংলাকে এখন ভারতবর্ষের এই সমস্ত রাজ্যগুলোর মতন বানাতেই পারবেন না। ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে পেছিয়ে পড়া নির্লজ্জ রাজ্যটার নাম হচ্ছে মমতার পশ্চিমবঙ্গ। আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল, গোটা পৃথিবীর সামনে, গোটা ভারতবর্ষের সামনে এই পশ্চিমবঙ্গের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কলকাতায় আজকে মেসি এসেছিলেন, তারপরে কি হয়েছে আপনারা সবাই জেনে গেছেন। মেসি মাত্র যুবভারতী ক্রীড়াঙ্গনে মাত্র 15-20 মিনিট ছিলেন। তৃণমূলের নেতা নেত্রীরা একেবারেই তাদেরকে ছাড়েননি। নেতা নেত্রী এবং তাদের ছেলে মেয়েরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তৃণমূলের আসল লোক সম্পদ, তারা মেসির সঙ্গে সেলফি তুলেছেন। মেসি মাঠে নেমেছেন, 15-20 মিনিটের বেশি থাকতে পারেননি, কারণ তৃণমূলের নেতা নেত্রীরা এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে ঘিরে ছিল। অভিযোগ উঠেছে এটাও যে মেসির সঙ্গে সেলফি তোলার জন্য কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা অবধি তৃণমূলের নেতারা বাগিয়ে নিয়েছেন। 20 মিনিট মাঠে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস, মেসিকে একবারও কাছছাড়া করেননি। যা হবার তাই হয়েছে। 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, 50,000 টাকা খরচা করে মেসিকে দেখতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন সাধারণ মানুষ। তারপর কি হলো? তারা শুধু তৃণমূলের নেতা নেত্রীদের, তাদের ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনের আদেক লেখপনা দেখলো, ঘিরে থাকলো মেসিকে তৃণমূলের নেতা নেত্রীরা। মানুষ খেপে গেলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর করে দিলেন, কারণ হাজার হাজার টাকা খরচা করে তৃণমূলের নেতা মন্ত্রীদের জন্য তারা মেসিকে এক ঝলক দেখতেও পেলেন না। তারপরে কি হলো? 15-20 মিনিট বাদে মেসি বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? হায়দ্রাবাদ। উদ্যোক্তাদের গ্রেপ্তার করা হয়েছে কলকাতায় এরকম অবিশৃঙ্খল পরিস্থিতির জন্য। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই হায়দ্রাবাদের দায়িত্ব ছিলেন। হায়দ্রাবাদে কি হলো? না, হায়দ্রাবাদে তো তোলামূলের শাসন নেই, হায়দ্রাবাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা দলটা নেই, হায়দ্রাবাদের নোংরা তৃণমূল দলটা নেই। হায়দ্রাবাদে মেসি সুযোগ পেলেন, তাকে কেউ ঘিরে থাকলো না, তৃণমূলের নেতা নেত্রীদের ছেলে মেয়েদের মতন ঘিরে থাকলো না। হায়দ্রাবাদে মেসি খেললেন, তার সঙ্গে যারা এসেছিলেন তারাও খেললেন, মানুষ দেখতে পেল মেসিকে। হায়দ্রাবাদে তৃণমূল নেই। কি হলো হায়দ্রাবাদে? আগে সেই ভিডিওটা দেখুন। Audience cheering up Messi, Messi. What a fantastic moment it was. Oh, right. Now comes the most awaited and the diamond moment here. Yeah, the ball with Messi. Oh, the pass was far enough. The pass was far enough to beat the coach right there. The ultimate moment for everyone is right here. A historic exchange between the Chief Minister and the legend. What a moment it was, Naveen. And also, more importantly, I'm sure Messi knows that Revanth Reddy scored a goal against his team, against Messi All-Stars. But yeah, like we all keep reminding us. Audience cheering up Messi, Messi. What a fantastic moment it was. Oh, right. Now comes the most awaited and the diamond moment here. Yeah, the ball with Messi. Oh, the pass was far enough. The pass was far enough to beat the coach right there. The ultimate moment
for everyone is right here. A historic exchange between the Chief Minister and the legend. What a moment it was, Naveen. And also, more importantly, I'm sure Messi knows that Revanth Reddy has scored a goal against his team, against Messi All-Star. Man was strong enough to go out there and reach the top tier. And all the administrators now. Has Leo got the ball? Has the goat got his ball? Where is the left foot coming? The left foot goes almost outside the stadium, I should say, but that's even hit the top roof. Phenomenal. So much power there and so much love that's been shown in. Another kick. He's lining him up this side towards the stands. So yeah, all the administrators, all the stakeholders, everybody, thank you once again on behalf of all the football fans to bring the GOAT himself into the India. হায়দ্রাবাদে মেসি ফুটবল খেললেন কারণ সেখানে তৃণমূলের কোনো নোংরা নেতা ছিল না, যারা নিজেদের জন্য সেলফি তোলেনি, যারা শুধুমাত্র নিজেদের পরিবারকে সেলফি তোলার সুযোগ করে দেয়নি। হায়দ্রাবাদে মেসিকে দেখার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন উদ্যোক্তারা এবং রাজ্যের শাসন ব্যবস্থা। কি ভাবছেন বিজেপির প্রশংসা করছি? ভুল বুঝছেন স্যার, ভুল ভাবছেন ম্যাডাম। এই যে মাঠে এখন মেসিকে আপনারা খেলতে দেখছেন, সেখানকার যিনি মুখ্যমন্ত্রী খেললেন তার নাম তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং তিনি কংগ্রেসের নেতা। এই ভারতবর্ষে একমাত্র যে নোংরামির দিক দিয়ে যে রাজ্যটা এখন প্রথম সারিতে আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। বাকি ভারতবর্ষের প্রতিটা রাজ্য এগিয়ে যাচ্ছে, শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, আসাম, ওড়িশা, বিহার নয়, হরিয়ানা নয়, কংগ্রেস শাসিত যে রাজ্য সেগুলোও এগিয়ে যাচ্ছে কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে। কেরালা বাম শাসন, সিপিএম এর শাসন চলছে, সেই কেরালা সিপিএম এর শাসনে কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে সেই কেরালা এখন শিল্প, ইন্ডাস্ট্রি সব দিক দিয়ে, পরিকাঠামো সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ। 34 বছরের সিপিএম এর শাসনকালে কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না কোনো কালেই। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো কালেই কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। 50 বছরে এই পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে সিপিএম এবং তৃণমূলের সৌজন্যে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও ছিলেন, ফুটবল খেললেন, কিন্তু তিনি তার দল বল চামচাদের নিয়ে, গোটা দমত্ত দলকে নিয়ে মেসিকে ঘিরে থাকলেন না। মেসিকে দেখার সুযোগ করে দিলেন সাধারণ মানুষকে। আর কলকাতায় কি হলো, হায়দ্রাবাদে আর কি হলো? মেসি জার্সি দিলেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে, রাহুল গান্ধীও সুযোগ পেলেন মেসির সঙ্গে দেখা করার। মেসি খেললেন ওখানে, রড্রিগো দাপল খেললেন, লুইস সুয়ারেজ খেললেন। আর কলকাতায় কি হলো? কলকাতায় তৃণমূলের নেতা নেত্রী, উদ্যোক্তারা ঘিরে ধরে রাখলেন মেসিকে। কলকাতার চিত্রটা একবার দেখুন। Throughout this discussion, it hasn't come easy. There is a lot of hard work that is put to it. Of course, a lot of passion, as you said. It doesn't come. This is why it's so important that I think it's fitting that he has his best friend. Being an individual, being a team sport, no matter what individual thing you watching your back, that's what it's all about. It's about the memories
করবে না। কলকাতায় যা যা হওয়ার কথা ছিল হায়দ্রাবাদে তাই তাই হলো। মেসি পেনাল্টি শুট মারলেন, মুখ্যমন্ত্রী পেনাল্টি শুট মারলেন, ধারের কাছে কোনো নেতা নেত্রী ছিল না। সাধারণ মানুষ পরিষ্কার দেখতে পেয়েছেন। তারা তৃণমূলের নেতা নেত্রী যেভাবে সেলফি তুললেন তাদের পরিবারের লোকজন, হায়দ্রাবাদে তেলেঙ্গানায় সেসব কিচ্ছু ছিল না। আর কলকাতায় কি হলো? কলকাতায় অযোগ্য নেতারা প্রমাণ করলেন এই শহর বড় ইভেন্ট সামলাতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস ছটিজাটা কলকাতা পুলিশ বড় ইভেন্ট সামলাতে ব্যর্থ। কি করে বড় ইভেন্ট সামলাতে ব্যর্থ হবে না? তারা তো রাজ্যের বিরোধী দলের নেতাকে আটকাতে ব্যর্থ। তারা শুধু শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম বানচাল করতে চান। সেই দলদাস পুলিশের তো এই অবস্থা হওয়ারই কথা। ফলে জোয়ারদি ক্রীড়াঙ্গনে আমরা দেখলাম তছনছ হয়ে গেল। এমন কলঙ্কিত দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনোদিন আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায় থাকলে এই জিনিস দেখতে হবে। অরূপ বিশ্বাস বগল দাবা করে রাখবেন মেসিকে, সুজিত বসু বগল দাবা করে রাখবেন মেসিকে, এবং তৃণমূলের নেতা নেত্রীরা তাদের ছেলে মেয়েদের ছবি সেলফি উঠবে মেসির সঙ্গে, এবং বাকি গ্যালারি যারা কয়েক হাজার টাকা দিয়ে এসছেন তারা অন্ধকারে থাকবেন। কি হলো আজকে কলকাতায় দেখুন। একটা স্ক্যাম হয়ে গেল, বুঝতে পারছেন? সারা মাসের স্যালারি লোকে দিয়ে এখানে খেলা দেখতে এসছে মেসিকে দেখার জন্য, এই নেতা মন্ত্রীকে দেখার জন্য না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসছে এই নেতা মন্ত্রী দেখার জন্য না। এই নেতা মন্ত্রী খোঁজে 150 টাকার কোল্ড ড্রিঙ্কস, 200 টাকার কোল্ড ড্রিঙ্কস। অরূপ বিশ্বাস পালে কোলে উঠে যায়। পুলিশ মিলিটারি সবাই মেসিকে ঘিরে আছে। আমরা চুল পর্যন্ত দেখতে পাইনি, মেসি চুল পর্যন্ত দেখা যায়নি। একটা কোল্ড ড্রিঙ্কের গ্লাস 200 টাকায় বিক্রি হচ্ছে এখানে, 200 রুপি। The disappointing part is এখানে টাকা দিয়ে এসেছে। আমরা এখানে 4-5 হাজার টাকা টিকিট অনেক মানুষের একবার দেখা দিয়েছে। দেখতে পেয়েছো কি মেসিকে? একটুও দেখতে পেয়েছো? পুলিশ এসে সবাই মিলে এসে টাকা দিয়ে চলে গেল। আমাদের টাকাটা দিয়ে কি ওনাদের গলা জড়ানোর টাকাটা দিয়েছিলাম আমরা। ওনাদের গলা জড়ানোর জন্য সেলফি তোলার জন্য আমরা পয়সাটা দিয়েছিলাম। তৃণমূলের ছেলে মেয়েরা মেসির সঙ্গে সেলফি তোলার সুযোগ পেল, আর বাংলার আপামর জনসাধারণ ফুটবল প্রেমী মানুষ তারা মেসিকে এক ঝলকও দেখতে পেল না। কেন? কারণ উদ্যোক্তাদের এই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী এবং দমকল মন্ত্রী সুজিত বসু।
তাদের লোকজনেরাই মেসির আশেপাশে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তদন্ত কমিটি গঠন করবেন, কাকে শাস্তি দেবেন, কোন উদ্যোক্তাকে শাস্তি দেবেন? একই উদ্যোক্তা কলকাতায় এবং হায়দ্রাবাদে। কলকাতায় বিশৃঙ্খলা হলো, হায়দ্রাবাদে হয়নি। কোন উদ্যোক্তাকে ফাঁসাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করেছেন। সেই তদন্ত কমিটি এই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে এক লাইনে তদন্ত করতে পারবে বলে মনে হয় আপনাদের? কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন? এই মমতার তৃণমূল যতদিন এই রাজ্যের শাসন ক্ষমতায় থাকবে, যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন, 15 বছর বসিয়ে রেখেছেন রাজ্যের ক্ষমতায়। যা হবার কথা ছিল তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিজেও ফুটেজ খেতে, মাঝপথেই খবর পেয়ে গেছেন যুব ভারতীর দর্শকরা খেপে গেছে, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি ঘুরিয়ে যুব ভারতীতে না ঢুকে সোজা পালিয়ে এসছেন নবান্নে। কতদিন আপনারা সহ্য করবেন? লজ্জা করবে না আপনাদের? এভাবে বিশ্বের বাজারে গোটা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মান সম্মান নষ্ট করতে তৃণমূলকে আপনারা কতদিন সুযোগ দেবেন? গোটা ভারতবর্ষের সব রাজ্য এগিয়ে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, কংগ্রেস শাসিত রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, সিপিএম শাসিত কেরালা তারাও কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে শিল্প পরিকাঠামোয় এগিয়ে যাচ্ছে। কতদিন আপনারা এই রকম শুধুমাত্র 1000-1200 টাকার ভাতার লোভে তৃণমূলকে ভোট দিয়ে নিজেদের ক্ষতি করবেন? জেগে উঠুন আপনারা। গোটা ভারতবর্ষের সব রাজ্য এগিয়ে যাচ্ছে, মমতার তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। তার কারণ হচ্ছে তৃণমূল নেতাদের চুরি দুর্নীতি, অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। এত কিছু কাণ্ডের পরেও নিজের রাজ্যের মান সম্মান ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে। এত কাণ্ডের পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে মনে হয়? মনুষ্যত্ব যাদের থাকবে তারা কোনোদিন মমতার তৃণমূলকে ভোট দিতে পারে না। আর যারা মমতার তৃণমূলকে ভোট দেবে, এত কাণ্ডের পরে এই রাজ্যের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, তাদেরকে এই সমস্ত পাপের কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। তৃণমূল যে পাপ করে যাচ্ছে, তৃণমূলকে যারা ভোট দেবে এই পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে বাংলার সমস্ত ভোটারদের যারা তৃণমূলকে ভোট দেবে। এত কাণ্ডের পর যারা তৃণমূলকে ভোট দেবে তাদের সামান্যতম লজ্জা হবে না? কি মনে হয় আপনাদের? বাংলা পারলো না, হায়দ্রাবাদ দেখিয়ে দিল। বাংলা কেন পারলো না? কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ তৃণমূলের শাসন চলছে। মেসিকে ঘিরেছিলেন অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর লোকেরা, তাই মেসি ফুটবল খেলতে পারেননি। মেসির সঙ্গে থাকা আসা ফুটবলাররা ফুটবল খেলতে পারেননি। যেটা হওয়ার কথা ছিল হায়দ্রাবাদে প্রত্যেকটা জিনিস হয়েছে, এই বাংলায় হয়নি। সৌজন্যের তৃণমূল কংগ্রেস। লজ্জা করবে না আপনাদের এই তৃণমূলকে ভোট দিতে? কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ নোংরামি দেখার পরেও, এই তৃণমূল দলটার নোংরামি দেখার পরেও এই তৃণমূলকে ভোট দেওয়া উচিত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেল এইসব ঘটনা আপনাদের সামনে তুলে না ধরলো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই ভারতে ঘটে যাওয়া সমস্ত রাজনৈতিক খবর, এই ধরনের খবর একটা খবরও চেপে রাখতে দেব না।